ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি কাজী নজরুল ইসলাম রচিত দীপান্তরের বন্দিনী কবিতার রচনাধর্মী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা আমার ভিডিওতে দীপান্তরের বন্দিনী কবিতার আলোচনামূলক ভিডিওটি দেখেছো, শুনেছো। সেই ভিডিওটি তোমরা ভালো করে শুনবে। সেই ভিডিওটি থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। আজকে আমি দীপান্তরের বন্দিনী কবিতার রচনাধর্মী প্রশ্ন এবং উত্তরগুলো বলে দিচ্ছি। প্রশ্ন নম্বর 1, দীপান্তরের বন্দিনী কে? বন্দিনীকে মুক্ত করার জন্য কবির যে আকুলতা প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। উত্তর হবে, কাজী নজরুল ইসলাম রচিত ফণীমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত দীপান্তরের বন্দিনী কবিতায় দীপান্তরের বন্দিনী হল ভারতমাতা ভারতী অর্থাৎ দেবী সরস্বতী। দীপান্তরের বন্দিনী কবিতাটি এমন সময় লেখা যে সময় ভারতবর্ষ ছিল ইংরেজ শাসনে পর্যুদস্ত। প্রায় 150 বছরের ইংরেজ শাসন ভারতবাসীর উপর অত্যাচার অবমাননার ইতিহাস। বিদেশি শাসনের পরাধীনতার গ্লানি ও অবসাদ দূর করে ভারতকে শৃঙ্খলামুক্ত করার জন্য নজরুলের লেখনী বিদ্রোহী হয়ে উঠেছিল। প্রচলিত সমাজ ব্যবস্থার উপরে নজরুলের ছিল তীব্র ঘৃণা। অরাজকতাপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করতে চেয়েছিলেন। স্বাধীনতা অর্জনের জন্য যে সমস্ত বীর বিপ্লবী ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিল, রাজশক্তি সেই সমস্ত বীর বিপ্লবীকে আন্দামানে সেলুলার জেলে বন্দী করে রাখত। মানুষের ব্যথা বেদনা নজরুলকে গভীরভাবে আলোড়িত করেছিল। তাই মানুষকে নির্যাতিত অপমানিত হতে দেখলে স্বভাবতই তিনি বিদ্রোহ ঘোষণা না করে পারেন না। মানুষের লাঞ্ছনা অবমাননা তাকে যেভাবে বিচলিত করেছে, নজরুলের পূর্ববর্তী বা সমসাময়িক কালের বাংলা সাহিত্যের অন্য কোনো কবিকে সেভাবে বিচলিত করতে পারেনি। দীপান্তরের বন্দিনী কবিতায় ভারতমাতা শৃঙ্খল মোচনের আকুতি পরিস্ফুট হয়েছে এবং পরাধীন অসংখ্য দেশভক্তের চিত্তে এই কবিতা যথেষ্ট প্রেরণার সঞ্চার করেছে। জেলের বন্দিনীদের উপর ইংরেজ শাসনের অকথ্য অত্যাচার কবি কিছুতেই মেনে নিতে পারেননি। ভারতবর্ষের ভারতমাতা ভারতী দীপান্তরে বন্দী। কবির প্রশ্ন, বন্দিনীদের জীবন নিংড়ানো ঘানি থেকে পূজারী তবে কেন আরড়ি তেল আনছে? বিপ্লবীদের চর্বি ঘি দিয়ে পূজারী কার পূজা করবে? স্বাধীনতার আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষিত নজরুল মনে করেন যুগান্তরের ধর্মরাজের আগমনে পরাধীনতা শৃঙ্খল মোচন হবে। কবি পাঞ্চজন্য শাঁখ বাজাতে বলেছেন। দীপান্তরের ঘানিতে যুগান্তরের ধর্মরাজের আগমন বার্তা ঘোষিত হয়েছে। সমগ্র কবিতায় স্বাধীনতার আকাঙ্ক্ষায় কবির আকুলতা প্রকাশিত হয়েছে। প্রশ্ন নম্বর 2, ধ্বংস হলো কি রক্ষপুর? রক্ষপুর বলতে কবি কি বুঝিয়েছেন? কিভাবে ধ্বংস হলো? উত্তর হবে, কাজী নজরুল ইসলাম রচিত ফণীমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত দীপান্তরের বন্দিনী কবিতায় রক্ষপুর বলতে আন্দামানের সেলুলার জেলের কথা বলা হয়েছে। রূপকের আড়ালে পরাধীন ভারতবর্ষের কথা এখানে বলা হয়েছে। স্বাধীনতা অর্জনের জন্য যে সমস্ত বীর বিপ্লবী গর্জে উঠেছিল, রাজশক্তি সেই সমস্ত বীর বিপ্লবীদের আন্দামানের সেলুলার জেলে বন্দি করে রাখত। জেলে তাদের উপর অকথ্য অত্যাচার করা হতো। বন্দীদের দ্বারা ঘানি পেশা ধান ভাঙার মতো কঠিন পরিশ্রম সাধ্য কাজ করানো হতো। জীবন চুয়ানো সেই ঘানির তেল দিয়ে আরতি হতো রাজশক্তির ক্ষমতার, দাম্ভিকতার। পরাধীন ভারতবর্ষের শৌখিন পূজারীরা বৃথাই শঙ্খে ফু দিয়ে চলেছে। ভারতমাতা ভারতী দীপান্তরবাসিনী, বিদ্রোহী আখ্যা পেয়ে জেলবন্দি। কবি মনে করেন আন্দামানের এই রক্ষপুর একদিন ধ্বংস হবে। বাণীর সেতারে আজ স্বাধীনতার বাণী ঘোষিত হয়েছে। যুগান্তরের ধর্মরাজের উদয়ে ভারতমাতা তার মুক্তি ফিরে পাবে। কামান গোলা সীসাস্তূপে বাণীর শীষমহল ফুটে উঠবে। শান্তি সূচিতে সমস্ত দিক পবিত্র হয়ে উঠবে, কারণ পদ্মে চরণ পড়েছে যুগান্তরের ধর্মরাজের। স্বাধীনতার জয় ঘোষণায় সকলের উদ্দেশ্যে কবি ঢাক বাজানোর পাঞ্চজন্য শাঁখ বাজানোর পরামর্শ দিয়েছেন। কবি আশা করেন যুগান্তরের ধর্মরাজের আগমনে আন্দামানের রক্ষপুর ধ্বংস হবে, ভারতবর্ষে স্বাধীনতার জয় ঘোষিত হবে। প্রশ্ন নম্বর 3, জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি? রূপকের আড়ালে কবি কোন সত্য প্রকাশ করতে চেয়েছেন? উত্তর হবে, কাজী নজরুল ইসলাম রচিত ফণীমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত
দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবি প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। প্রায় ১৫০ বছরের ইংরেজ শাসনে ভারতবাসীর উপর অত্যাচার ও অপমানের জবাব কবিতার লেখনীর মাধ্যমে দিতে চেয়েছেন। এই বিদ্রোহী কবি রাজশক্তিকে নির্মমভাবে কশাঘাত করতে ছাড়েননি, তাই রাজশক্তিও তার লেখনীকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাকে কারাগারে প্রেরণ করেছে। স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত বীর বিপ্লবী স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, ইংরেজ শাসক সেই সমস্ত বীর বিপ্লবীকে আন্দামানের সেলুলার জেলের কারাগারে বন্দি করে রাখত। রূপকের আড়ালে কবি বলতে চেয়েছেন, ভারত মাতা বা দেবী সরস্বতী সেই জেলে ক্রমাগত ঘানি টেনে চলেছে, অর্থাৎ সেখানে বন্দি বিপ্লবীদের উপর অমানসিক অত্যাচার করা হতো। যে ঘানি পিষে তেল বার করা অসীম শক্তিধর প্রাণীর কাজ, সেই সমস্ত শক্তিধর কাজ ভারতীয় বিপ্লবীদের দ্বারা সম্পন্ন হতো। সেই অত্যাচারিত বন্দীরা ধান ভাঙার মতো কঠিন কাজেও লিপ্ত ছিল। দিন রাত্রি ঘানি পিষে তাদের জীবনে ছিল না ভবিষ্যতের আকাঙ্ক্ষা, হারিয়ে গিয়েছিল স্বাধীনতার স্বপ্ন। ভারত মাতা দেবী সরস্বতী দ্বীপান্তরে বন্দিনী। কবির প্রশ্ন, তবে আরতির তেল কার উদ্দেশ্যে আনা হয়েছে? উপরোক্ত লাইন দুটিতে কত মর্মস্পর্শী ও বেদনাময় রূপকে প্রকাশিত হয়েছে সেই সব বাবু শ্রেণীর মানুষদের লোভ লালসাকে, যারা ইংরেজদের কেরানি হয়ে রাজশক্তিকেই সর্বাগ্রে স্থান দেয়। বিপ্লবীদের ঘানি পিষে বের করা তেল দিয়ে সেই রাজশক্তিকেই পূজা করার বাসনা এক শ্রেণীর ভারতবাসীর মধ্যে জাগরিত হয়। উদ্ধৃত লাইন দুটিতে কবি সেই ইংরেজদের তৈরি করা, ইংরেজদের দেবতা বলে জ্ঞান করা ভারতবাসীর উদ্দেশ্যে প্রশ্ন উত্থাপন করেছেন, যা রূপকের আড়ালে এক কঠিন বাস্তব সত্যের সামনে আমাদের দাঁড় করায়। প্রশ্ন নম্বর ৪। দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবির স্বদেশ প্রেম কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। উত্তর হবে, কাজী নজরুল ইসলাম রচিত ফণীমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত দ্বীপান্তরের বন্দিনী কবিতায় কবির স্বদেশ প্রেম উজ্জ্বল রূপে প্রতিভাত হয়েছে। কবিতাটি এমন সময় লেখা যে সময় ভারতবর্ষ ছিল ইংরেজ শাসনে পর্যুদস্ত। প্রচলিত সমাজ ব্যবস্থার উপরে নজরুলের ছিল অনাস্থা ও তীব্র ঘৃণা। অরাজকতাপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করতে চেয়েছিলেন। বিদেশি শাসনের আমলে পরাধীনতার গ্লানি ও অবসাদ দূর করে ভারতকে শৃঙ্খলামুক্ত করে তোলার জন্য নজরুলের লেখনী বিদ্রোহী হয়ে উঠেছিল। দ্বীপান্তরের বন্দিনী কবিতায় দেশের শৃঙ্খল মোচনের আকুতি পরিস্ফুট হতে দেখা যায় ও পরাধীনতার আমলের অসংখ্য দেশভক্তের চিত্তে এই কবিতাটি যথেষ্ট প্রেরণার সঞ্চার করেছিল। স্বাধীনতা অর্জনের জন্য যেসব বীর বিপ্লবী ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিল, রাজশক্তি সেই সমস্ত বীর বিপ্লবীদের আন্দামানের সেলুলার জেলে বন্দি করে রাখত। কবিতায় কবি বলেছেন, ইংরেজদের দ্বারা অত্যাচারিত হয়ে ভারত মাতা দেবী ভারতী দ্বীপান্তরে বন্দী। তার পুণ্য বেদিতলে ১৫০ বছরে ক্রন্দনধ্বনি শোনা যায়। ইংরেজদের কেরানি হয়ে থাকা ভারতবাসীর উদ্দেশ্যে কবির প্রশ্ন, ভারত মাতা ঘানি পিষে কাদির জন্য আরতির তেল তৈরি করছে? ভারত মাতার বীর বিপ্লবীদের চর্বি ঘি দিয়ে কোন দেবতার পূজা সম্পন্ন হবে? অত মর্মস্পর্শী ও বেদনাময় রূপকে কবির কণ্ঠ থেকে ধ্বনিত হয়েছে বীর বিপ্লবীদের প্রতি সহানুভূতি। স্বদেশ প্রেমের প্রকাশে দীপ্ত হয়ে উঠেছে কবির লেখনী। কবি অনুভব করেছেন, সত্য কথা বললে বন্দী হতে হয়, বিদ্রোহী হতে হয়। স্বাধীনতার আকাঙ্ক্ষায় বীর বিপ্লবীদের বলিদান নজরুলকে ব্যথিত করেছে। কবি আশাবাদী, স্বাধীনতার বাণী আজ বাণীর সেতারে ঘোষিত হয়েছে। দ্বীপান্তরের ঘানিতে আজ যুগান্তরের ধর্মরাজের আগমন ঘটেছে। ধ্বংস হবে সমস্ত পরাধীনতার গ্লানি ও বেদনা। প্রশ্ন নম্বর ৫। দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক। যুগান্তরের ঘূর্ণিপাক কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর হবে, কাজী নজরুল ইসলাম রচিত ফণীমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত দ্বীপান্তরের বন্দিনী কবিতায় পরাধীন ভারতের শাসক শক্তির অত্যাচার ও অবমাননার ইতিহাস বর্ণিত হয়েছে। স্বাধীনতা অর্জনের জন্য যে সমস্ত বীর বিপ্লবী গর্জে উঠেছিল, রাজশক্তি সেই সব বীর বিপ্লবীদের আন্দামানের সেলুলার জেলে বন্দি করে রাখত। জেলে তাদের দিয়ে অসম্ভব পরিশ্রম করানো হতো। বন্দি বিপ্লবীরা ঘানি পেশা ধান ভাঙার মতো কঠিন কাজে যুক্ত ছিল।
পরাধীন ভারতবাসীকে এইভাবে নির্যাতিত অপমানিত হতে দেখে কবি চিত্ত আকুল হয়েছে। ইংরেজদের প্রতি আস্থাশীল, ইংরেজদের দাসত্বকে গ্রহণ করে যে সমস্ত ভারতবাসী স্বাধীনতার জয় ঘোষণায় দেবীর শঙ্খে ফু দিয়ে চলেছে, কবি নজরুল মনে করেন বৃথাই ভারতমাতার উদ্দেশ্যে তাদের এই অঞ্জলি। ভারতমাতা ভারতী দ্বীপান্তরে বন্দিনী। কবি আশাবাদী দেবী সরস্বতী সেতারে বিধির মন্ত্র ভেসে আসছে। যুগান্তরের ধর্মরাজের চরণ, ভারতের জাতীয় ফুল পদ্মের উপর পড়েছে। দেশের যত কিছু অন্যায় অবিচার ধর্মরাজের আগমনে দূর হবে। তাই কবি যুগান্তরের ধর্মরাজের আগমনের পাঞ্চজন্য শাঁখ বাজাতে বলেছেন। শঙ্খের পবিত্র ধ্বনিতে চারদিকের অমানিসা ঘুচে গিয়ে এক মুক্ত ভারতবর্ষের স্বপ্ন কবি দেখেছেন। দ্বীপান্তরের ঘানিতে যুগান্তরের ঘূর্ণিপাকে স্বাধীনতার জয় ঘোষিত হবে। তাহলে তোমরা কাজী নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরের বন্দিনী কবিতার রচনাধর্মী প্রশ্ন এবং উত্তরগুলি শুনলে। এই প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এই প্রশ্নগুলি থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে। এবং ভিডিওটি থেকে উপকৃত হলে তোমরা ভিডিওটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবে। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থেকো সকলে।